যান্ত্রিক এই ঢাকা শহরে ছুটির দিনগুলোতে মানুষ এখানে সেখানে বেড়াতে যায়। তো এই মানুষগুলোর প্রথম ও অন্যতম পছন্দের একটি জায়গা হাতিরঝিল। এই হাতিরঝিলে মানুষ যখন আসে, বিশেষ করে এই লেকে যখন মানুষের দৃষ্টি যায়, তখন তারা দেখে যে কিছু বোট বা নৌকা এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। অনেকের ইচ্ছে জাগে যে আসলে সেও এই বোটে উঠবে। আসলে সে জানে না কোথায় থেকে বোটে উঠতে হয় বা কোথায় গিয়ে নামতে হয় বা বোটে কিভাবে ভ্রমণ করতে হয়। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা আসলে এই বোটগুলোতে উঠতে চায় বা হাতিরঝিলে এসে কিভাবে আসলে এই বোটে উঠবে সেই সম্পর্কে জানতে চায়। এই ভিডিওটা তাদের জন্য। এই নৌকা বা এই বোটে আপনি যদি উঠতে চান, তবে আপনি কয়েকটা ঘাট থেকে বা জেটি থেকে আপনি উঠতে পারবেন। বিশেষ করে রামপুরা, এরপরে পুলিশ প্লাজা, আরেকটা গুলশান, এবং আপনি যদি চান কাওরান বাজারের থেকে একটু এসে যে মাথা রাস্তাটি রয়েছে সেই রাস্তায়ও আপনি উঠতে পারেন। অর্থাৎ এই যে কাওরান বাজারের যে জায়গাটা, এটাকে এফডিসি ঘাটও বলা হয়ে থাকে। তো এই যে প্লেসগুলো, এই প্লেসগুলো থেকে আপনি এখান থেকে সেখানে যেতে পারেন। অর্থাৎ আপনি রামপুরা থেকে পুলিশ প্লাজা, অথবা রামপুরা থেকে এফডিসির যে ঘাট এইখানে, অথবা রামপুরা থেকে গুলশানেও আপনি যেতে পারবেন। তো আমরা আজকে এসেছি রামপুরার জেটিতে, অর্থাৎ রামপুরা যে ঘাটটি রয়েছে এই ঘাটে। তো এইখানে আপনি যদি আসতে চান, প্রথমে আপনাকে আসতে হবে রামপুরা ব্রিজে। ব্রিজ থেকে জাস্ট একটু আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে রামপুরার যে চক্রাকার যে হাতিরঝিলের যে বাসগুলো চলে, চক্রাকার বাস, এই বাসের আসলে স্টপেজটা কোথায়। এই স্টপেজের ঠিক অপোজিটেই আপনার রামপুরা জেটি নামে একটি ঘাট রয়েছে। আপনারা এই ঘাট থেকে উঠতে পারবেন। যদি ভাড়ার বিষয়ে বলতে হয়, সেক্ষেত্রে আপনাকে, যদি আপনি পুলিশ প্লাজায় যেতে চান রামপুরা জেটি থেকে, তো সেক্ষেত্রে আপনাকে 20 টাকা দিতে হবে। তো এই যে আপনারা মনে করেন অনেকে হয়তো বা এখানে ঘুরে, বিষয়টা এরকম না। এখানে চাকরিজীবী থেকে শুরু করে ভ্রমণ পিপাসু সবাই আসলে এই এক ঘাট থেকে আরেক ঘাটে যেতে পারে। এবং আপনি যদি আবারও এই ঘাটে ফিরে আসতে চান, সেক্ষেত্রে আপনি যে ঘাটে যে পৌঁছাবেন সেই ঘাটে আবারও টিকিট কেটে আপনি আবারও আসতে পারবেন। তো এবং আপনি যদি এফডিসি যে ঘাটটি রয়েছে বা জেটি রয়েছে সেখানে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে 25 টাকা, এবং যদি গুলশানে যেতে চান সেক্ষেত্রেও আপনার 25 টাকা লাগবে। এবং আরো একটু আপনাদের বলে রাখি যে এই যে নৌকা, এই নৌকাগুলো 6:30 থেকে শুরু হয়, যদি আসলে মানুষ আসতে বা কাজকর্ম শুরু করতে এটা 7টা বেজে যায়, এবং 10টা পর্যন্ত এর স্থায়িত্ব থাকে, অর্থাৎ রাত 10টা পর্যন্ত এই নৌকার পারাপার চলে। এরপরে হচ্ছে কি যে এই নৌকাটা আসলে কতক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে এই নৌকার জন্য। এখানে আসলে ওইভাবে বলা নাই যে আসলে কত মিনিট এটা থাকবে বা এটা চলবে। এটা হচ্ছে যে আপনার 15 মিনিট পর পর আর কি স্টার্ট হয়, এবং সর্বনিম্ন 6 জন যাত্রী যদি হয়ে যায়, তাহলে আসলে এই 15 মিনিটের ভিতরে যদি 6 জন যাত্রী হয়ে যায়, তাহলে 6 জন যাত্রী নিয়ে আসলে নৌকা স্টার্ট দিবে। আর যদি এরকম হয় যে আসলে 15 মিনিট পার হয়ে গেছে, তারপরে 6 জন হয় নাই, সেক্ষেত্রে হয়তো বা আরেকটু ডিলে হতে পারে। এরপরে হচ্ছে কি যে আমাদের এই যে ঘাটে, এই ঘাট থেকে আপনার খুব সহজেই এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবেন, এবং এটা সম্পূর্ণটাই এই লেকের উপর দিয়ে যাওয়া আসা হচ্ছে। তো এই ছিল আসলে আজকের তথ্য। অনেকেই হয়তো বা এই বিষয়টা নিয়ে খুবই আগ্রহী ছিল যে আসলে এটা কিভাবে আসলে উঠবো বা কিভাবে পরিবহন হবে। তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও ছিল। আশা করি আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভিডিও দেখার পরে এই তথ্য জানার পরে আপনারা যদি এই রামপুরা জেটিতে পরিবহন করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি উপকৃত হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।